কিছু যদি মন দিয়ে করতে পারে, ব্যাটা জোচ্চোর ঠক। কে? বেশ বেশ, তা করেছো কি বলেছিলাম যা যা? জঘন্য লাগলো শুনে, না আছে গন্ধ না আছে রস, যতসব ঢং। বলি মহামন্ত্রী কোথায়? তাকে কি আনতে হলে আমায় করতে হবে তোষণ। আসতে পারি? আরে আরে আরে, মহামন্ত্রী যে, এসো বসো তাড়াতাড়ি। মহারাজ, আমার আসতে হলো কিছু লেট। আসলে কাল রাত থেকে গড়বড় করছে। জানি, সে কথা আমি বলেছি বিদূষক। এখন আসল কথা বলো, না করে নিচে বকো। তুমি পড়ো, এসো বসো আমার পাশে। বিদূষক, তুমি এখন যাও, দেখো কেউ যেন না আসে। মহারাজ, আপনার ঘুরে যাওয়া বাচ্চার খোঁজে দিকে দিকে লাগিয়েছে, আর কয়েকদিনের মধ্যেই খবর পাবো যা হোক তা হোক। তথ্যমন্ত্রীকে বলেছিলাম বিজ্ঞাপন দিতে খবরের কাগজে, বেটা নিরেট একটা, কিছুই নেই তার মগজে। বলে কিনা কাগজে দিতে লাগবে মহারাজের ছবি, ভাবখানা এমন যেন একাই বোঝে সবই। ওর মন্ত্রী প্রথমে টান মেরে নেবো খুলে, প্রয়োজনে আমি ওকে চড়াবো শুলে। মহারাজ অপেক্ষা করুন আর এক সপ্তাহ, তারপর ওই পাঠা রান্না হবে কোপ্তা। এক হপ্তা? কোনো কথা শুনবো না গো কারো। 2 দিন সময় দিলাম আরো, তারই মধ্যে পাঠা আমার চাই। হুজুর, চেষ্টা তো ত্রুটি মোদের নাই। ওসব কথা শুনেছি আমি ঢের। কোন সাহসে চোর টপকে লোহারবে ঢোকেই রাজপ্রাসাদের মধ্যে? এমন সাহস আছে কার সাথে? ভারতে জানা আমার। আবার বলছি, কোনো কথা শুনবো না গো কারো। 2 দিন সময় দিলাম আরো, তারই মধ্যে পাঠা আমার চাই। মহারাজ, দেশের সমস্যা তো অনেক, প্রশ্ন তোলে সাহসী প্রজার জনে। অন্য কই, চাকুরি কই, কোথায় সস্তা খাবো, এসব কথার জবাব দিতেই সময় আমার। এরপরেতে পাঠা খোঁজার সময় কোথায় পাই? ওসব কথা শুনবো না গো আর। যদি রাখতেই চাও ধরে এর উপর ধার, কাল বসে পাঠারে গড়বার। চেষ্টার কোনো রাখবো না কোথায়, হুকুম করুন আজ তাহলে উঠি। এই ব্যাপারে ক্যাবিনেটে ডাকতে হবে সরকার। মহারাজ পাঠা এজেন্ডাতে একমাত্র। মহারাজ পাঠা? কি বললে আরেকবার শুনি। কথার জাগলারিতে তুমি অসম্ভব গুরু। মাফ করবেন মহারাজ, কথাটা নয় সত্যি। আবার তেমন ভাবে দেখতে গেলে কথার মায়ের কাছে গেলাম সব ভুলে। ওই পাঠা না পেলে এটা কেউ চড়াবো শুলে। হীরক রাজার পাঠা চুরিতে আমরা সবাই যে, তাই জীবনে বৈচিত্র্য আনতে আজকে সবাই সঙ্গীতময় গান। গানের সুরে কথা কবে সবাই, সুরের বিচ্যুতিতে কোনো লজ্জা নেই। মহারাজ দিয়েছেন নিদান, আমি বলি চুপ করে শুনে যান। তিনি কোনো কথা শুনবেন না কারো, আর মাত্র 2টি দিন সময় দিয়েছেন আরো, তারই মধ্যে পাঠাও না চাই। আরে যতই বলি ত্রুটি মোদের নাই, কোনো কথা লাগলো না গো কাজে, একই কথার ভাঙা রেকর্ড গেছে। অর্থমন্ত্রী আপনি সবচেয়ে অভিজ্ঞ, বলুন তো অর্থমন্ত্রী মুক্তি তুলে, যদিও চুলে রং লাগাননি, যদিও চশমা আপনি পরেননি, তবু বলুন তো পাঠা বাবু কোথায় গেলে? মহামন্ত্রী তোমাকে সেলাম সেলাম, আমি রাতালা থেকে এলাম, আমি রাতালা থেকে এলাম,
করতে শিক্ষা খাতে ব্যয় করতে পারে কাটা। কাটে কাটুক, আস্ত থাকুক মহারাজের পাশে। ও তথ্যমন্ত্রী মশাই, যাতে বসাই কাহিনী তোমার জানতে নাই তো বাকি আর, তোমার বক্তব্য শোনা যাক যাক। চিচিং ফাক, চিচিং ফাক। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি আপনার দিকে চাই, দেখে অবাক মনে যায়। আমি আপনার দিকে চাই, দেখে অবাক মনে যায়। কোনো কথার অর্থ বুঝে পাই ভাই রে, ও ভাই রে আমি কত রঙ্গ দেখি দুনিয়ায়। পাঠা চুরি করে বন্ধ লোকে, রাজা কাটুর তারি শোকে। পাঠা চুরি করে বন্ধ লোকে, রাজা কাটুর তারি শোকে। আমার মনের সৌন্দর্যেরা মহামন্ত্রী নিজেই দায়িত্ব না, আমার মনের সৌন্দর্যেরা মহামন্ত্রী নিজেই দায়িত্ব না। ওনার কাছে আমার খবর ভাই রে, ও ভাই রে কত রঙ্গ দেখি দুনিয়ায়। তথ্যমন্ত্রী তুমি যেও না ভুলে, মন্ত্রিসভার মিটিং এ বসে আছো টুলে। ভুলভাল কথায় যে গাইবে গান, আমার মন্ত্রিসভায় নেই তার স্থান। প্রস্তাবে মাফি চাইছি, তাহলে একটা কাজ করি পাঠার জন্য। না হয় সে পাঠার সাথে জন্য, সে পাঠার চুরির ঘটনা রাখবো না আর চেপে, বাংলা হিন্দি ইংরাজি কাগজে দেবো চেপে। এটা একটা ভালো কথা, অবশেষে বুঝেছো কোথায় আসল ব্যথা। পুরমন্ত্রী তুমি যে দেখো সারাদিন, সেই পাঠা কোথায় বিলীন। আরে আমি চেপে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। কপটা চোখের জল ফেলেছো যে তুমি, ভালোবাসবে ছাগলের গুঁতোয় গায়ে। রক্ত না ঝরালে কি করে পথে তুমি আসবে। কপটা চোখের জল ফেলেছো যে তুমি, ভালোবাসবে। চার দেওয়ালের মধ্যে মস্ত পাঠার থাকবে, ওই বড় রাস্তার বাকি। রাস্তা করে ঘরটাকে পাড়ায় যদি হাতটাকে, মুঠায় ধরি পাঠা গড়া চোরের ল্যাচটাকে। লস্যি নিয়ে জ্বর পাকানো বুদ্ধি গেছে খুলে, দারুণ এক পন্ডি খুঁজে পেলাম। সুতরাং সুফলাং ক্ষতিগ্রস্ত হবে দেশ, আগামী বছরে ভোটে জেতার আশাও শেষ। আহা হেয়ারি না করে প্রস্তাব করুন বেশ। তবে শুনুন কি হতে পারে কেস। সে ব্রিটেনের কোম্পানিকে লিখে দিয়ে এক চিঠি, প্লিজ রেফার টু দি অর্ডার গ্যাস টারবাইন দুটি। এই চিঠিতে পড়লো তাহা পাটা, পাটার বদলেও এক নলকান্তি পাঠা। ওসব করে ফলটি তেমন পাবেন না, মহারাজকে অত সহজে টুপি পরানো যাবে না। ও বেটা এমন জাতের পাঠা, জিজ্ঞেস করলে বলে কি বলছেন জ্যাঠা। তারপর নতুন পাঠা এসে মুচকে হেসে জ্যাঠার বদলে ডেকে বসলো কাকা। ব্যাস শতদণ্ডনে প্রতিষ্ঠিত মন্ত্রিসভার চেয়ারগুলো সব ফাঁকা। তাহলে বরং কোটাল হরিরামকে ডাকুন, চাকরি থেকে হটিয়ে দেবো এমন দ্বারা হাঁকুন। ওর বা কিসের ভয়, ও বেটা জানে যে চাকরি দেওয়ার শক্তি আমার নেই। ওর ছোট কাকা জেকে বসে আছে দিল্লিতে। আসতে পারি? আরে এসো এসো কোটাল সাহেব, তোমাকেই দরকার। গোলাম হাজির সরকার। আচ্ছা তুমি কি চাও, আমরা সবাই রাজত্বটা হারাই? কি যে বলেন, এ রাজত্ব কি চলতে পারে আপনাদেরকে ছাড়ায়? সূর্য উদয় থেকে অস্ত এমন আরামের বন্দোবস্ত করেছে কি কোনো সরকার? ধরুন আগের কথাই বলি, বালিগঞ্জ থেকে বালি নেতাই ছিল ভরপুর। একটা রাত কিংবা দুপুর যেত না নিশ্চিন্তে। আজ এ নেতা কাল ও নেতা, পারলে কাটে এওর মাথা। সারাটা দিন কেটে যেত শুধু নেতাদেরই চিনতে।
অনেক হলো গ্যাসের কথা, এবার কাজের কথা বলুন। রাজপ্রাসাদে পাঠাতো স্যার, এবার বলে চলুন। বলবো কি আর, জানেন তো সব। হাওয়ার আগে রটছে গুজব, দিন দেখিবার করে। মন্ত্রিসভা বাঁচলে পরে বাঁধবে তুমি হরে। হরিরাম সিং কোনো ভয় নয় ভীত, যদিও মন্ত্রিসভা হয়েছে কুপিত আমার উপরে। কাল থেকে লেগে যাবে আমার বাহিনী পাঠান ব্যাপারে। হ্যাঁ, একটা কিছু করুন, করুন খুঁজে বার। হাত গুটিয়ে থাকলে বসে মান থাকে না। হরির মা কালীর দিব্যি খেয়ে করছি অঙ্গীকার। সকলই তোমার ইচ্ছা, মহাবত মায়ের পাঠা তুমি কোথা লুকিয়ে বসে আছো, জাগে আর কারো কি কিছু জিজ্ঞাসা আছে বিশেষ? না, তাহলে আজকে সবাই এখানেই হলো শেষ। আমার অন্য কাজ আছে, তাই অর্থমন্ত্রী করবেন মিডটা প্রেস। Good evening. Myself, Ketu Rajan Sarkar, Daily News, Nikasti. প্রশ্ন বেশি করে না ভাই, উত্তর দেওয়ার ক্ষমতা নাই। সকাল থেকে ভীষণ রকম কাশছি। Is there any development about the thief of Buffalo? বললো এ বাফেলো কোথায় পেলো? হারিয়েছে রাজার নিগড়, ভালো করে নাও নোট। Law and order horrible. Robbery happening Nitto. ভালো করে খবর রাখো চিত্ত, একটা দুটো রাখাতেই ভক্তব্যের মতো বলতে নয়। আর সেসব আর কি না হোটেল করে নিশ্চয়। দেশের সমস্যা তো নানান, সেই ব্যাপারে যদি কিছু জানেন, জানি কয়েকটি ব্যাপারে জনগণ ওদের উপর খ্যাপারে। তবে এইটুকু জোর দিয়ে বলতে পারি, আমরা কারো দাঁড়াদারি এবার সপ্তাহে শাসন আবেদন সলভ করে মহারাজা পাঠা কেস। বুঝলি ভাই কালো হয়েছে বেশ ভালো। কোথার একটা পাঠার বাচ্চা হোটেলকে টাইম দিয়েছে। আচ্ছা, আইন কানুন শিখিয়ে তুলে চুরি ডাকাতি এসব ভুলে পাঠা খুঁজে খালি মরে। চুপ মার দেখি না রে, ব্যা ব্যা ডাক যেন কোথা হতে শুনি। এথায় কোথাও আছেন গো তিনি, আমাদের শুধু বৃথায় ঘুরিয়ে মারে। এর মধ্যে ভুলে মেরে দিলি আপ কষে সাহেব মোদের বসে নিরিবিলি আপ কষে কষে পাঠা করছে। আকটি কষেই উনি বুঝছেন কোথায় পাঠার থর, কোথায় লেজ আর কোথায় মুন্ডু। কালীঘাট কি কামার কুন্ডু, পাঠাচোরের ঘর। বড় বড় সব ক্রিমিনাল কেস আপ কষে হয় হিসেব নিকেশ। যাক করে হয় বার এই যাবত তো মজার লাইনে, এত বড় কেস তো আগাতে পাইনি। খুঁজে পেলে ভাবে উপরি মাইনে বাবিরা পুরস্কার। কিন্তু যদি খুঁজে নাহি পাই, এই বয়সে চাকরি খোয়াই, তোর অবশেষে সেই চিন্তা নাই। দাদুর আছে মস্ত দোকান মিঠাই। দাদুর মস্ত দোকান দমদমে, বিখ্যাত সেটি চমচমে। বড় বিশাল বিশাল সাইজের সব চাকর নাই, এক ডজনে মাত্র 6টা, গুনতিতে আসে তাই। এক ডজনে মাত্র 6টা, হবে হয়তো সাইজেরটা ঘন ঘটা। তবে ওই দোকানে জিলিপি সব টেরা বেটা, 3 মাস আগে দোকানে গিয়ে নিজের চোখে দেখা। গুরুজনরা বলেছে জিলিপি ওরমই হয়। গুরুজনের ভুল শুধরে নেওয়া উচিত ছিল নিশ্চয়ই। এই চুপ কর, কি যেন কাশছে। ওই দেখ হোটেল সাহেব আসছে। কোথায় রে বেটা পাঠাচোর, এক্ষুনি ছিড়বো মুন্ডু তোর, ঝুলাইবো ফাঁসির দড়িতে। আর কি কোথাও ছিল না তো পাঠা, এইখানে হাত ঠেকাইলি বেটা, এইখানে এলি মরিতে। ব্যা ব্যা করে ডাক ডেকে রাতে ওটা গলা মোর হয়ে গেল কি, গাল মোর ভরে গেল পাকা দাড়িতে। স্যার, বলো কি বলিবার আছে, খুব বেশি মোর এসো না কাছে। এখান থেকে সামান্য দূরে যেখানে রাস্তাটা গেছে ডান দিকে ঘুরে, সেখানে ব্যাবায় ডাক শুনেছি আমি। ডাকটা বড় নয়, দূরত্বটাই দামি। আগে পুরো 30 ফুট 32 ইঞ্চি, দুজনে দেখেছি মেপে। আরো একটু ছিল, মাপতে পারিনি, তখনই বৃষ্টি এলো ঝেপে। 30 ফুট 32 ইঞ্চি, এমন না কিভাবে হয়? তোমাদের কথা ভুল হচ্ছে নিশ্চয়। ফিতে দিয়ে মাপলাম 30 ফুট,
ফিতে শেষ হয়ে গেলে বাকি 32 ইঞ্চি মাপলাম আমরা কাঠের স্কেলে। দূর বোকা ছেলে, 16 ইঞ্চিতে হয় 1 ফুট, অর্থাৎ 32 ইঞ্চি মানে 2 ফুট। নতুন জিনিস শেখালাম, বিকেলে খাবি চা বিস্কুট। এখন যেখানে আসে সেই পাঠা, চল সেই দিকেই দি হাঁটা। স্যার, সে পাঠা ছিল খুঁটির সাথে বাঁধা, যার ছাগল খুলে নিয়ে গেল সেই দাদা। অপদার্থ, তোমাদের দিয়ে হয় না কোনো কাজ। পাঠা চাই যে করেই হোক, বলেছেন মহারাজ। উপায় একটা করতে আমি পারি, পাঠা আছে এক মামা শ্বশুরের বাড়ি, হুকুম করুন সেটা এনে দিই। রাজার পাঠা বরং না হয় শ্বশুর পাঠাতেই। তবে ভাই দেরি করো না কো আর, শ্বশুর বাড়ি পাঠা করবার। জীবনটা হলো জেরবার একটি পাঠার জন্যে। ভুলতে বসেছি কারে বলে সুখ, স্বপ্নেও দেখি রাজার মুখ। ভুলেছি পুত্র কন্যে। ছি 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 রে ননি ছি। মহারাজ, আমি ননি নই, আমি হরি। ওই একই হলো, ফন্দটা এড়িয়েছিলে ভালো, আমার পাঠার রং ছিল কালো, কোত্থেকে ধরে এনেছো সাদা? আননি ভালো ভাগ্যি আমার, রাম ধবিনীর গাধা। কালো চুল যদি সাদা হতে পারে, কালো পাঠা হয় সাদা বয়সের ভাগে। কচি পাঠা মোটে 3 মাস, আজও ভালো করে খায় না। এরই মধ্যে পাঠার রং হয়ে গেল সাদা। কারে কি বোঝাও, রাম ছাগলের দাদা? তাহলে বরং ওকেই রাখুন, পাঠারক্ষককে এখনই ডাকুন। মোটা দড়ি নিয়ে যেন এখানেই আসে। ও পাঠশালায় পড়ে নিয়ে আসে, দড়ি দড়া ছিঁড়ে দেবো 3 লাখ। হুজুর, ছাগলের দাদা ডাকলেন কি না, তাই আমি দ্বিধা করে বিনা দিলাম প্রপোজ করে। যাকগে, ফালতু করাটি এবার ছাড়ো, দিন 2 সময় দিলাম আরো। তারই মধ্যে পাঠা যদি নাই পায়, কারো নিস্তার নাই, চাকরি থাকবে না আর কারো। গিয়েই ডাকছি মন্ত্রিসভার মিটিং, দরকার হলে তার না 2 দিন সিটিং। যেমনই হোক বের করবই পাঠা। তাহলে এখন চলি মহারাজ, টাটা। ছি ছি ছি, লজ্জায় মরি, প্রেস্টিজ মোর ডুবাইছে হরি। কালোর বদলে নিয়ে গেছে সাদা পাঠা, রাগে মোর ভাই কাছা খুলে যায়, রিড়ি করে জলে গাঠা। রাজার পাটাটা ছিল কালো রে, কালো রঙের যত পাটা রাজার পায়ে নিয়ে ঢালো রে। রাজার পাটাটা ছিল কালো রে। আপনার যদি এতই ভক্তি থাকে, কোন একটা আশ্রম থেকে চলে যান না। স্যার, গতিটা দেবেন কাকে? আর যাকে দিন, তোমাকে নয়, এইটুকু চেনো নিশ্চয়। ভুলে গিয়ে সব কথার কথা নিজেদের নিয়ে যত মাথা মাথা, মগজে নেই গো ছটা গনে ঘি। আরে বাবা, বাঁচলে পাটা বাঁচবি তোরা, এই কথাটাই আবহাওয়া তোদের বোঝাচ্ছি। তথ্যমন্ত্রী কিছু করলে পাঠা চুরির ব্যাপারে? স্যার, কাটা মুড়ে নিয়ে লাল ব্যাপারে নিউজ পেপার সব ঘুরে না, কোনো সূচিটা খুঁজে পাবে না। ছুরি ছুরি সব হারিয়ে যাবার খবর। যাক, কোনো রকমে ঘুরে ধরে কোথাও নরম, কোথাও চড়ে নিউজগুলো সব ছেপে এসেছে। তার বদলে হেডলাইনে স্থান পেয়েছে হীরক রাজার পাড়া বাবর। বাহ বাহ, বেশ করেছে। অর্থমন্ত্রী আপনি? আমি আর আমার মেয়ে বাবুনি গতকাল সারা রাত ধরে বাজেটটাকে নাড়াচাড়া করে বের করেছে মস্ত এক বড় ফাঁক। মহারাজের বাবরের তরে খরচ করবে 2 হাত করে, টাকা দিতে লাগে লাখ লাখ। ভেরি গুড দাদা। পুরমন্ত্রী আপনিও কিছু করুন। আমার লাগবে টাকা 5 কোটি, পাঠা খাতের দরুন। হ্যালোজেনদের মুড়ে অলিগলি, পাঠার খোঁজেতে যদি মোড়া চলি, মিলেলে মিলেতে পাঠো বাবরে। হ্যালো, কি বলছেন বলুন? মিটিং ছেড়ে যাই কি করে? বলে বসলেই চলুন। আইন আছে, কানুন আছে, মহারাজের বারণ আছে। পট করে লোক মরতে পারে, বললে পটল তুলুন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে কোটালের বাচ্চা, করেছিস কি তুই হাদা? অম্বলেতে দিয়ে আদা, মন্ত্রিসভার মান বাঁচালি সাতটা। নিয়ে এসো গাড়ি, এখনই যাচ্ছে। ইনক্রিমেন্ট আর বোনাস পাচ্ছে, যাবেই রাজার অনেক টাকা পাচ্ছে। পাঠাচোর বেটা ধরা পড়ে গেছে, নীলবাজারের লকআপে আছে, আমি সেখানেই যাচ্ছি। যেদিন ফাঁসিতে ঝুলবে ওই বেটা, সেদিন আমরা হয়ে এক কাটা মাংস ভাত পেট পুড়ে খাচ্ছি। মহামান্য রাজাধিরাজ মহারাজ হীরক রাজসভায় আসন গ্রহণ করছে। মহামান্য হীরকরাজ ও মন্ত্রীগণ, ন্যায় বিচারের তরে করি নিবেদন। ভবঘুরে নস্কর ওই হাড়গিলে আস্ত খেয়েছে মহারাজের পাঠা। খুনি ওই বেটা, খুন করে খায় মহারাজের পাঠা। যেদিন ওকে আজকে হাঁটি কাটে লটকাতো আজ, যদি থাকতো নাটা মল্লিক জ্যাঠা, আমি আর ওই কোটাল হরি দুরাজ দেখে তাকে অবশেষে ধরি। না গো বাবু, চুরি করে মই খাইনি কো কবু। রাজা সাহেবের পাঠা রক্ষকের নজর এড়িয়ে এসেছিল বাইরে বেরিয়ে। রেলের চাকায় গিয়েছিল কাটা। তারপর কি হলো? পেটে 3 দিন ধরে টানাটুকু নেই, ঘর থেকে আমি বার হই তাই। বসে থাকলে গলায় কেমন কাটা। রেল লাইনে বসে থেকে ভাবি কি হবে এই জীবন রেখে। রেল লাইনে শেষ করে যাই এটা। হঠাৎ সামনে তাকিয়ে দেখি পড়ে আছে একই কাঁথা পাঠা এক, নদর কান্তি কচি। অমনি তুমি দুই হাত তুলে মুখেতে থিনতা নানা বলে উঠিতে লাগিলে নাচি। ওসব কথায় ভিজবে না চিড়ে। মহারাজ এদের নীল সব চিনে, বেটারা সব আস্তই খুনে, মাংস খেয়েছে দিয়ে বাটা চিড়ে। ভবঘুরের কথা শুনলাম সব। মন্ত্রীগণ কেন বা নীরব? বলুন যদি কিছু বলিবার হয়। মাননীয় হীরক রাজা মহাশয়, আমার নিশ্চয়ই কিছু বলার আছে। মাংস খাদ্যই হয় সব মানুষের কাছে। ভবঘুরে যদি খেয়ে থাকে মহারাজের পাটা, এক দু হাজার দাম ধরে দিলেই চুকে যায় সব লাচ্ছা। না না, তা কি করে হয়? মহারাজের কাটা নিশ্চয় দামে অনেক বেশি। বেশ, তাই 3,000 দাম ধরে দিলাম। এবার কি আপনি খুশি? আরে বুঝছেন না কেন? এটাই মহারাজের পাঠা। তাই তো বলতে চাই, বুঝে না কোনো ব্যাটা। অর্ডার অর্ডার অর্ডার, তোমার ভাষার নেই কোনো বর্ডার। এবার আসি আসল কেসে। পাঠাটি নিয়ে আসামি শেষে করমা করিয়া খায়। মহামন্ত্রী ও মন্ত্রীগণ বিচার করে ধারা উপর ধারা দিন আপনাদের রায়। মহারাজের যখন ক্রাইটেরিয়া, সেই মতো আমরা বিচার করিয়া হুকুম দিলাম ফাঁসি। হুজুর, আমায় ক্ষমা করবে, আমার পাচ্ছে হাসি। যাওয়ার আগে একটি কথা বলে যাই, দিয়ের রায়ের কথা মনে জাগে। তিনি বলেছেন বেশ, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। শুনে রাখো ভবঘুরে নস্কর, তুমি মোটেও নয় তস্কর। খাবার জিনিসকে তুমি করনি অপরাধ। অপরাধী তারা যারা দিয়েছে তোমার অপবাদ। এবার থেকে তুমি তাকে মালির আবাসে, দুবেলা কাজ করে রাজপ্রসাদে পাবেন। মহামন্ত্রী মন্ত্রীগণ এবং কোটাল যাদের কর্তব্য অবহেলায় খাওয়া গেল পাঠা, তাদের প্রত্যেকেরই যাবে 3 মাসের বেতন কাটা। আজকের সভা এখানেই শেষ হোক। দেখে বিজয়ী চমক এত খাতির পেয়ে, দেখে রাজার জমক মোদের মন ভরে গেছে খুশিতে। মোদের মন ভরে গেছে খুশিতে, ওরা সেই কথা জানায়।
এসে হীরক দেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার জমক। মোদের মন ভরে গেছে খুশিতে, মোরা সেই কথা জানাই।